আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। চলে আসলাম আমাদের জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়ন পাথরচর ব্রিজ। দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে অনেকগুলো ভাই আছে। এর আগেও একবার পতাকা লাগাইছিল, ছিঁড়ে ফেলছিল কারা জানি হাতের অন্ধকারে। আবার পতাকাগুলো কার লাগানো হয়েছে, আজকে এখানে যারা যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, বিস্তারিত জানবো যে পতাকাগুলো ছিঁড়লো কারা, আবার কেন লাগালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি শুনেছি আপনারা পতাকা লাগিয়েছিলেন, এই জি, পতাকাগুলো ছেঁড়া হয়েছিল। জি, তা আবার লাগালেন কেন? এই উদ্যোগটা আপনারা কোথায় থেকে নিলেন, কিভাবে নিলেন, একটু জানাবেন বিস্তারিত। দেখেন উদ্যোগটা সর্বপ্রথম আমরা এলাকার যুবকরা মিলে নেওয়া হয়েছে এবং যুবকরা মিলেই আমরা পতাকা লাগানো হয়েছিল। সকল যুবকরা আমরা একত্রিত ছিলাম, হয়তো মাঠে সবাই ছিলাম না। হ্যাঁ, হয়তো কয়েকজন ব্যক্তিকে আমরা দেখেছি, বাকিদের দেখি নাই, কিন্তু আমরা সকলে একত্রিত ভাবেই ছিলাম, একত্রিত ভাবেই কাজ করেছি। সেখানে কিছু লোক যারা ছিঁড়ে ফেলেছে, যেগুলো নষ্ট করেছে, তারা হয়তো ভেবেছে আমরা কোনো অন্য দলীয় লোক বা শিবির বা ইত্যাদি অন্য যে কোনো দলীয় লোক মনে করেছে। এখন তাদের প্রতি আমাদের কথা হলো, আমরা কোনো দলীয় লোক না, আমরা এলাকার যুব সমাজ মিলে কাজটা করেছি। এখন তারা যে এগুলা কাজটা করেছে তাদের প্রতি আমাদের এই ভালোবাসাই থাকবে, তাদের প্রতি আমাদের দোয়াই থাকবে। আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দান করেন, যে ভুলগুলো করেছে আর তারা যেন ক্ষমা চেয়ে নতুন করে যেন নিজের জীবন শুরু করতে পারে। যে ভুলটা করেছে, ঈমান থাকার মতো কাজ করেন নাই তারা, তাদের ঈমান মনে হয় চলে গেছে, তারা যেন নতুন করে কালিমা পড়ে যেন আবার নতুন করে জীবন শুরু করে, এবং তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। বলে চুরি করলো কারা, এটা কি জানেন? চুরি করলো এরকম জানি না, হয়তো মুসলমানদের থেকে মধ্যে থেকে কেউ হয়তো কেউ হিংসা করে করতে পারে। আমাদের এটার ভিতরে কোনো কষ্ট নাই, কিছু প্রতি হিংসা করে করতে পারে। হ্যাঁ। যে কেন এত কালেমার পতাকা লাগাইছে, এটাও হতে পারে। এই পতাকাটা যারা লাগাইছে তাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাই, যারা এত বড় একটা মহৎ কাজ করেছে। আর এই পতাকাটা এর আগে একবার লাগানো হয়েছিল, ওই সময় কিছু দুর্বৃত্তরা যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম পছন্দ করে না, তারা এই পতাকাকে ছিঁড়ে ফেলছে। আর এই পতাকা যদি আজকে অন্য কোনো হতো, মানে আর্জেন্টিনার হইতো অথবা ব্রাজিল হইতো, তারা কিন্তু এটা ছিঁড়তো না। কিন্তু তারা, আমরা এত সুন্দর, এই ভাইয়েরা এই কাজ করেছে, তারা এত সুন্দর একটা ভালো কাজ করেছে, কিন্তু এই কালেমার পতাকা ছিঁড়ে ফেলছে। এটা আমাদের জন্য আসলে অত্যন্ত কষ্টকর। এই যুবক ভাইদের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এবং কি এরা যেন আরো ভালো, ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারে। ইসলামেরই করতে গেলে তো অনেক কষ্ট করা লাগে। দেখা গেছে যে আবু জেহেলের ছেলেভাবে কিছু থাকবেই, আবু জেহেলের রক্ত কিছু থাকবেই। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয়, আর যদি হেদায়েত আল্লাহ না দেয় তাদেরকে আল্লাহ তাআলা যেন এরকম অত্যন্ত কোনো শাস্তির ব্যবস্থা করে দেয়। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু আগে একবার পতাকা লাগানো হয়েছিল, ছিঁড়ে ফেলছে, আবার ভাইগুলো কষ্ট করে এত সৌন্দর্য বাড়িয়েছে আমাদের এই পাথরচর ব্রিজে। আপনারা না আসলে, না দেখলে বুঝতে পারবেন না। এই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেন সারা বাংলাদেশে, সারা বিশ্বে আমাদের ইসলামের এই পতাকা আলো ছড়িয়ে পড়ে। ভাইদের জন্য দোয়া করবেন, ভাইরা যেন আরো ভবিষ্যতে এর চেয়ে বড় বড় উদ্যোগ হাতে নিতে পারে। আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে একটা, সেটা হলো এখানে পাথরচর ব্রিজটা সৌন্দর্য বাড়ানোর জন্য। ঠিক। আমার পরিবর্তায় কিছু কথা বলে গেছে, তার কথাকে সাধুবাদ জানাই। সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের এই পাথরচর ব্রিজটা প্রতি বছর 2 ঈদের মধ্যে অনেক জায়গা থেকে অসংখ্য মানুষ আসে এখানে আনন্দ উপভোগ করার জন্য। তা আমরা যখন একটু চিন্তা ফিকির করলাম যে এটাকে যদি কালিমার পতাকা দ্বারা যদি সৌন্দর্য বানানো হয়, তাহলে তার চাইতে আরো অনেক গুণ সৌন্দর্য বেড়ে যাবে। সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের যে পাথরের চর এবং কুমারের চর, গলকান্দার যে আমরা যে যুব সমাজ যারা আছি, আমরা একত্রিত হয়ে একটা সলা পরামর্শ করে যে কিভাবে এই কাজটা করলে সবচেয়ে বেশি সৌন্দর্য হয়। সেই প্রেক্ষাপট নিয়ে আমরা ভাবলাম যে তাহলে কালিমার পতাকা লাগানো হোক। অনেক বিশ্বের অনেক জায়গায়, অনেক দেশের মধ্যে দেখা যায় যে কালিমার পতাকা দ্বারা সৌন্দর্য বানানো হয়েছে। তো সেই প্রেক্ষাপট নিয়ে এই কালিমার পতাকা ওড়ানো হয়েছে। এখানে কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নয়। কালেমা এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলমান এবং কি মুমিনের অন্তরস্থল থেকে মহব্বতের একটা বহিঃপ্রকাশ। সেই অনুবাদ নিয়ে, সেই প্রেক্ষাপট নিয়ে আমরা কালিমার পতাকা উড়াইছি। এই কালিমার পতাকা উড়ানো প্রথমে আর কি আমি দেখছি, ফোনে দেখছি, অনেক ভালো লাগছে। প্রথমে যারা টানাইছে আর কি অনেক ভালো লাগছে, আমি ফোনে দেখছি, একদিন আসতে চাইছিলাম, তারপর দিন ফোনে দেখে দেখি
এই পতাকা নাই, দেখে অনেক কষ্ট লাগছে যে কারা এই কাম করতে পারে, মুসলমান তো এরকম করতে পারে না। অনেক খারাপ লাগছে এই পরে দেখা। পরে আজকে সকালে ফোনে ভিডিও দেখে দেখি আজকে টানা নাইছে, এই কারণে বেরিয়েছে ঘুরতে আসছি। তো ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে, মনটা আর কি অনেক ভালো লাগতেছে কালেমার পথ দেখে। অনেক সুন্দর দৃশ্য দেখে পাথরসর ব্রিজ নামদার। সেই সুবাদে আমরা আরো কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য কালেমার পতাকা সবাই উদ্যোগ নিয়ে লাগাইছি। আলহামদুলিল্লাহ, কিছু মানুষের হয়তো আমাদের এই কাজগুলো ভালো লাগছিল না, সে জন্য আমাদের কালেমার পতাকাগুলা উঠায় নিয়েছিল, ছিঁড়ে ফেলেছিল। আমরা আবারও উদ্যোগ নিয়েছি যাতে ওই দুষ্ট মানুষের সাথে মোকাবেলা করতে পারি, ওই জন্য আমরা আবারও লাগাইছি। এই পতাকাগুলো ছেঁড়ার পর থেকে যে আবার পতাকাগুলো লাগেছে, যে আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আল্লাহ হাফেজ।